ওরে পাগল মনা, সবজির শুদ্ধ উচ্চারণ দিয়ে কখনো কোনো ভাষা শেখা যায় না। আপনি সারা জীবন শিখে গেলে সকল সবজির শুদ্ধ উচ্চারণ, এটা আপনার কোনো কাজে দেবে না। এটাই হচ্ছে সঠিক ঘটনা। আপনি তো এতদিন ধরে দেখে এসেছেন, শিখে এসেছেন, আপনি কি ফল পেয়েছেন একটু আমাকে একটু বলেন। কিংবা আপনার আশেপাশে এরকম অসংখ্য ছেলে মেয়ে রয়েছে যারা এগুলো শিখে আসছে, তারা কি ফল পাচ্ছে, তাদেরকে একটু করেন জিজ্ঞাসা, দেখুন তাদের কি দশা। আপনার একটা ভাষা শেখা হচ্ছে আগরতলা, আর একটা সবজির শুদ্ধ উচ্চারণ শেখা হচ্ছে চকির তলা। এটা দিয়ে কখন একটা ভাষায় যাবে না কথা বলা, ঠিক আছে, তবুও মানুষ এগুলোর পিছনে ছুটছে। যা হোক আমার প্রিয় দর্শক, আপনারা একটা ভাষা শিখেন এবং সঠিক পথে হাঁটেন। আপনি সবগুলো সবজির শুদ্ধ উচ্চারণ শিখলেও আপনি আপনার কাঙ্ক্ষিত ভাষাতে কথা বলতে পারবেন না মোটেও। এটাই সত্য, যদিও এটা তিক্ত। তো যারা আপনাদেরকে বক্কর চক্কর এগুলো শেখায় তাদেরকে বর্জন করতে হবে, তাহলেই মিলবে উপায়। যদি তাদের এই চটকদার কথাবার্তা শুনে আপনি বারবার ঘুরে ফিরে যান সেখানে এবং মনে মনে ভাবতে থাকেন যে আপনি যাচ্ছেন সামনে, আমি আপনাকে বলছি আপনি যাচ্ছেন বরঞ্চ পিছনে। আপনি ভাষা তো শিখছেন না, বরঞ্চ কিছুদিন পরে দেখবেন যে আপনি করে দেখবেন বিবেচনা যে আপনার কিন্তু হয়নি উন্নতি, বরঞ্চ হয়েছে অবনতি। এটাই হচ্ছে সত্যি। তো আপনি আসলে এই সবজির যে শুদ্ধ উচ্চারণ এগুলো এক্ষুনি করুন আপনি বর্জন। এগুলো হচ্ছে জাস্ট আপনার রাতে শুয়ে চিন্তা করা যে জনগণেরা মানে মানুষেরা কি খাবে, মার্কেটে কি চলবে, এগুলো ভেবে তারপর 2-4টা সবজির নাম লিস্ট করা, তারপরে এইগুলা মানে ইংরেজিতে কিভাবে বলবে সেগুলো বের করে তারপরে আপনার ভিডিও বানানো, এছাড়া অন্য কিছু নয় কোনো। এগুলো আসলে অন্তঃসার শূন্য এবং এগুলো দিয়ে লাভ হবে না কখনো। সবজির শুদ্ধ উচ্চারণ শেখার সাথে ইংরেজি ভাষা শেখা বা অন্য কোনো ভাষা শেখার সম্পর্ক নেই বললেই চলে। তাই আপনারা সকলে এগুলো করুন বর্জন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য করতে পারবেন অর্জন। এই আমি আবার বলছি, বারবার বলছি এবং আপনাদেরকে সঠিক পথ দেখিয়ে দিচ্ছি যে যদি আপনি এই সবজির শুদ্ধ উচ্চারণ কিংবা কোন সবজিকে ইংরেজিতে কিভাবে হয় বলতে, তো এগুলো আপনার শিখলে আপনার সময়, শ্রম, ঘাম সব যাবে বিফলে, কোনোটাই কোনো কাজে দেবে না এবং শেষে আপনি নিজেও বুঝবেন না যে আপনার হতাশার পিছনে আসলে কোনটা কারণ। আপনি নিজে করে যাবেন অন্বেষণ। কারণ আপনার এটা মানে যারা এসব জিনিস ছড়াচ্ছে বা দেখাচ্ছে তারা কিন্তু অনেক আপনার জনপ্রিয়, সে এই কারণে সবার কাছে মনে হচ্ছে যে এটাই বুঝি ঠিক, কিন্তু এটা যে আপনার জন্য বেগতিক এবং বেঠিক সেটা অনেকেই কিন্তু বুঝতে পারছে না। এটাই হচ্ছে আপনার দুঃখজনক ঘটনা। তো যা হোক দর্শক, আমি আশা করব আপনারা এটা বর্জন করবেন এবং সঠিক পথে হাঁটবেন। আর সঠিক পথ কোনটা এটা আমরা বিস্তারিত পরিসরে এই চ্যানেলের ভিতরে কিন্তু মোটামুটি এখন পর্যন্ত করেছি আলাপ আলোচনা, তাহলে আপনার কিন্তু খুব বেশি দূর যাওয়া লাগবে না। এই চ্যানেলে কি আসবেন, এসে কিছু ভিডিও দেখবেন এবং ইনশাল্লাহ সামনে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত পরিসরে বিস্তারিত আলোচনা অবশ্যই করব এবং আরও কিছু ভিডিও দেব ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং সঠিক পথে হাঁটবেন। আল্লাহ হাফেজ।